বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হরিনিস কিচেন থেকে বলছি। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি রান্না করব পাট শাক ভাজি। আজকের রেসিপি আমার পাট শাক ভাজি। এজন্য আমি 2 আটি পাট শাক এখানে বেছে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি। এখানে 2 আটি ছিল। তো রান্নার জন্য প্রথমে কড়াই গরম করে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে আসলে এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে পাট শাক ভাজিতে একটু রসুন কুচি দিতে হয়। সামান্য ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মরিচ। 5-6টা মরিচ দিয়েছি এখানে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয় পাট শাক ভাজিতে। আসলে যে কোনো শাক ভাজিতে পেঁয়াজ একটু বেশি দিতে হয়, মজা হয় খেতে অনেক। এবার এগুলো আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একেবারে বাদামি করব না। এই যে হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ মতো লবণ, কারণ শাক সিদ্ধ হওয়ার পরে অনেক কমে যায়। লবণটা পরিমাণ মতো দিতে হবে, অল্প। তারপরে একটু লবণটা মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে একটু লবণটা মিশিয়ে নেব। তারপরে শাক দেব। এখানে শাকগুলো ছাড়া ছাড়া করে দিতে হয়। এভাবে একটু আলগা করে করে শাকটা দিয়ে দেব। আর চুলার আঁচটা একটু কমে দিব, কারণ শাক নিচে থেকে লেগে যাবে আর পানিটা তাড়াতাড়ি শুকিয়ে গেলে শাকটা সিদ্ধ হবে না। এবার সবগুলো শাক আমি দিয়ে নিচ্ছি। এবার শাক সিদ্ধ হতে দেব। হালকা আছে মিডিয়াম আছে সিদ্ধ হতে দেব। আর শাক আমি ঢেকেই রান্না করি। আমার কাছে কেন যেন মনে হয় না ঢাকলে শাক সিদ্ধ হয় না। অনেকেই খোলা অবস্থায় শাক রান্না করে শাকের কালার ঠিক রাখার জন্য, কিন্তু আমি ঢেকেই রান্না করি। এই যে এভাবে একটু ছেড়ে ছেড়ে দিতে হবে। এভাবে খুন্তি দিয়ে একটু ছেড়ে ছেড়ে দিলে শাকটা ঝরঝরে হবে। আর শেষের দিকে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি উপর থেকে। আর পাট শাকে এই শুকনা মরিচের ক্রাশটা একটু ভালোই ফ্লেভার আনে আর খেতেও মজা হয়। পাট শাকে শুকনা মরিচের গুঁড়ায় ভালোই যায়। এবার মরিচের গুঁড়াটা ক্রাশ করা মরিচেরটা ভেজে ক্রাশ করা টেলে নেওয়া মরিচের গুঁড়া এভাবে শাকের সাথে সেই শুকনো মরিচের গুঁড়াটা মিশিয়ে নেব। আর একটু পানি বের হচ্ছে, একটু কমবে। এই জন্য পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই যে পানিটা শুকিয়ে এসছে। এভাবে আর একটু ভেজে নেব। একেবারে মচমচে করব না। শাক সবসময় নরম রান্নাই ভালো লাগে। আমার বাসায় এরকমই পছন্দ করে, নরম নরম। আর পাট শাকটা নরম হতে খেতে ভালো লাগে। যে কোনো শাকই নরম নরম হলে খেতে ভালো লাগে। এবার আমার রান্নাটা শেষ। আমি সার্ভিং বাটিতে তুলে নিচ্ছি এবং দেখাচ্ছি কেমন হলো। ভিউয়ার্স, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন।